হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। তো যারা সাউন্ড ব্যবসায়ী যারা আছেন তারা সবাই কথাটা শুনবেন, কারণ কথাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনারা কথাটা যদি শুনেন আসলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো দালাল। দালাল কাকে কয় যা আপনারা চিনেন? আমরা সবাই অবগত আছি দালাল। আবার এই ক্ষেত্রেও আমরা দালাল বলি যারা কোনো ব্যবসায়ী এবং কাস্টমারের মধ্যে তৃতীয় যে পক্ষ থাকে তাকে আমরা দালাল বলি, ঠিক আছে? আর দালালের কাজই কিন্তু আসলে দালাল যে ব্যবসায়ী প্রবেশ করে না কেন সেই ব্যবসায়ী আসলে নষ্ট হয়ে যায়। তো আমাদের সাউন্ড ব্যবসায়ী কিন্তু বর্তমানে দালাল চলে আসছে। দালাল চলে আসছে কেমন? আমাদের সাউন্ড ব্যবসায়ী কিন্তু এখন দালালদের দ্বারা পরিচালিত হয়। অনেক ব্যবসায়ী আছে যারা দালালের মাধ্যমেই শুধু প্রোগ্রাম করে। তো সেই ব্যবসায়ীদেরকে আমি বলতেছি, ভাই, দালাল দিয়ে প্রোগ্রাম করে আপনি আপনার যেমন ক্ষতি করতেছেন ঠিক আমাদেরও ক্ষতি করতেছেন। আপনি ভাইবেন না যে দালাল দিয়ে আপনি প্রোগ্রাম করতেছেন তার মানে আপনি প্রোগ্রাম করতেছেন আপনি লাভবান হয়ে যাচ্ছেন। না, আমাদের বরং লাভ হচ্ছে। যারা আমরা দালাল ছাড়া প্রোগ্রাম করি আমাদের বরং লাভ হচ্ছে। কিন্তু যারা দালালের মাধ্যমে প্রোগ্রাম করে তাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। কেন জানেন? কারণ আপনার কাছে কোনো কাস্টমার নেই। আপনার পাশে যখন দালাল থাকবে না তখন আপনার কোনো প্রোগ্রাম থাকবে না, কারণ আপনার প্রোগ্রাম সব দালাল নিয়ে নিছে। কারণ এই দালাল যখন আপনার প্রোগ্রাম যখন আপনার হাতে কথায় তার মিল থাকবে তখন সে আপনাকে প্রোগ্রাম দিবে। কালকে যখন আপনার হাতে মতের অমিল থাকবে তখন আপনাকে প্রোগ্রাম দিবে না। কারণ দালালের কাজই হলো তার যে জায়গায় বেশি লাভ হবে সে সেই জায়গায়ই কাজ করবে। আরে ভাই, আমার টাকায় আমি ব্যবসা করতেছি, আমি দালাল ধরে ব্যবসা করব কেন? দালালে কি করে জানেন? দালালে পার্টি এবং ব্যবসায়ীর মধ্যস্থানে থেকে সে পার্টির সাথে ডিলিং করে। পার্টির সাথে ডিল করলো 20,000 টাকা, যে এই প্রোগ্রামটা 20,000 টাকাতে আমি করব, ঠিক আছে? সে কি আপনাকে 20,000 টাকা দিতেছে? সে আপনাকে জীবনে 20,000 টাকা দিবে না। সে আপনাকে হয় 16,000 কিংবা 17,000 টাকা দিবে। সে এই প্রোগ্রাম থেকে 3 থেকে 4,000 টাকা সে নিজের পকেটে প্রবেশ করবে। আরে ভাই, আমার মাল দিয়ে আমি ব্যবসা করতেছি, আর একজন তৃতীয় পক্ষ যে কিনা কোনো কাজই করতেছে না, সে মধ্যস্থ থেকে আপনার ব্যবসার মাল দিয়ে আপনি প্রোগ্রাম করতেছেন, আপনি শ্রম দিতেছেন, আপনি কাজ করতেছেন, কিন্তু মধ্যস্থনে কি করতেছে? মধ্যখানে সে একটা মুনাফা নিয়ে যাচ্ছে। কেন রে ভাই? আপনি যদি প্রোগ্রাম করেন তাকে যে আপনি মুনাফাটা দিতেছেন, কেন দিতেছেন? আচ্ছা, আপনি মুনাফা দিতেছেন ভালো কথা, কিন্তু আপনি আপনার একুরেট রেটটা রেখে, আপনার যে মালের যে নির্ধারণ যে রেট, সেই রেট রেখে কি আপনি তাকে দিতেছেন? না, সে কিন্তু পার্টির সাথে ডিলিং করে আপনার দোকানের যে মাল আছে সেই মালের রেট অনুযায়ী, এবং সে আপনাকে কম টাকা দিয়ে আপনার মাল থেকেই সে টাকা নিতেছে। এটাই হলো দালালের মূল কাজ। সে আপনাকে মিষ্টি কথা বলবে, এই সেই বলে আপনাকে কি করবে? আপনার প্রোগ্রামটা 20,000 টাকার প্রোগ্রামটা সে আপনাকে দিয়ে 16,000 টাকা করাবে, কিন্তু পার্টির কাছ থেকে সে 20,000 টাকা নেবে। আমাদের এত টাকার ব্যবসা, আমাদের লাখ লাখ টাকার ব্যবসা আমরা সাউন্ড ব্যবসায়ীরা করি। এই সামান্য দালালের কাছে আপনারা মাথা নত করতেছেন। এটা হলো মাথা নত করা যেটাকে বলে। কারণ সেই দালাল আপনার দোকানের যত কাস্টমার আছে সে কিন্তু সব নিয়ে নিতেছে। 2 দিন পর সে যখন আপনার পাশে থাকবে না, আমি কথাটা আবারও বলি, 2 দিন পর সে যখন আপনার পাশে থাকবে না তখন আপনার কোনো কাস্টমার থাকবে না। কেন জানেন? তার কারণটা হলো এটাই, কারণ আপনার কোনো সময় কাস্টমার ছিল না, আপনার কাস্টমার ছিল দালাল।
আর আপনি নিজে যদি ব্যবসা করেন, দালাল ছাড়া যদি মাল দেন, তাহলে যে কাস্টমারটা আপনার দোকানে আসবে, আপনাকে প্রোগ্রাম করাবে, সেটা হবে আপনার কাস্টমার। এই কাস্টমার আপনার সব সময় থাকবে যদি আপনার ব্যবসার মানে ব্যবসা ভালো রাখেন এবং সবাইকে বিশ্বস্ত দিয়ে কাজ করেন, তাহলে আপনার কাস্টমার কখনোই যাবে না। সেজন্য আমি আবারও বলতেছি ভাই, দালাল দিয়ে প্রোগ্রাম যারা করেন তাদের ক্ষতি কিন্তু তারাই করতেছেন, আপনাদের ধ্বংস আপনারা করতেছেন। ঠিক আছে, দালাল কিন্তু আপনার মেইন টাকা নিয়ে নিতেছে, যেটা আপনারা বুঝতেছেন না। দালালে কি করে জানেন? দালালে দেখবেন ইউটিউব, ফেসবুক, তারা নিজেদের একটা নাম দিয়ে ফেসবুকে আইডি করে তারা দেখবেন তারা বিভিন্ন সাউন্ডের ভিডিও তারা, আমি যেটা দেখলাম ইউটিউবে, ফেসবুকে এবং কি সরজমিনেও তো আমি দেখতেছি এইগুলা জিনিস। তারা কি করে বিভিন্ন মানুষের বিভিন্ন কোম্পানির ভিডিও, যে ভিডিওগুলো সুন্দর সে ভিডিওগুলো তারা ডাউনলোড দিয়ে তারা তাদের নিজের নামে চালিয়ে দিচ্ছে। মানে তারা বলতেছে যে এটা তাদের সাউন্ড, তারা সাউন্ডের এইরকম, কিন্তু মূলত দালালের কোনো সাউন্ড নেই। ঠিক আছে, কারণ ভালো যারা ব্যবসায়ী এবং যারা ব্যবসায়ী, কখনো কোনো ব্যবসায়ী অন্যের ভিডিও আপলোড করে না। যেমন আমি আমার নিজের কথা বলি, আমাদের আইডিতে আমরা আমাদের দোকানের ব্যতীত কোনো ভিডিও আপলোড করি না। এমনকি এমন কোনো মানুষ আমাদেরকে বলতে পারবে না যে ওটা তাদের ভিডিও আমরা আপলোড করছি। আমরা আমাদের দোকানের ভিডিও শুধু আপলোড করি, দোকানের প্রোগ্রামের ভিডিও আপলোড করি। আমরা আমাদের দোকানের ভিডিও ছাড়া কোনো ভিডিও আপলোড করি না। আর অনেকে আছে কি করে, অন্যের ভিডিও আপলোড করে দেয় তাদের ফেসবুকে এবং তাদের ইউটিউবে। ভাই, মানুষ বর্তমান সময় এত বোকা না, এখন হলো নেট দুনিয়া, কথা বুঝছেন? এখন খুবই সহজে মানুষে বুঝতে পারে ওইটা আসলে আপনার অরিজিনাল ভিডিও নাকি অন্যের ভিডিও। কারণ এখন বর্তমান সময় নেট দুনিয়া, আমরা একে অন্য হয়তো বা একজনের সাথে আরেকজনের পরিচয় নেই, কিন্তু আমরা ফেসবুকে প্রত্যেকের সাথে প্রত্যেকে কিন্তু একটা কানেক্ট আছি। সারা বাংলাদেশেই এক সাউন্ডের দোকানের কিন্তু আরেক সাউন্ডের দোকানের সাথে মোটামুটি একটু কানেক্ট। আমরা সবাই কম বেশি হয়তো বা আমরা একজনের সাথে একজন কথা বলি না, কিন্তু আমাদের একজনের ফেসটা আরেকজনের ফেস কিন্তু আমরা অবশ্যই পরিচিত কীভাবে আমরা নেটে দেখতেছি সবসময়। সেই জন্য একজনের সাথে আমরা অন্তপক্ষে সরাসরি কথা না হোক, আমাদের কিন্তু একটা মানে আমরা নেট দুনিয়াতে আমরা দেখতেছি, সেই জন্য তাদেরকে চিনি যে আমরা অমুক ভাই অমুক সাউন্ডের কাজ করে, অমুক ভাই অমুক সাউন্ডে আছে, এইরকম একটা সবাই আমরা জানি। সেই জন্য আবারও আমি বাইরে সবাইকে অনুরোধ করে বলবো, যারা আমাদের সাউন্ড ব্যবসায়ী আছি, অন্ততপক্ষে দালাল ছাড়া আমরা ব্যবসা করব। কারণ দালাল দিয়ে ব্যবসা করলে একসময় ব্যবসা নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের মানে যে ব্যবসায়ী দালাল প্রবেশ করবে সে ব্যবসায়ী ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা দালাল ছাড়া ব্যবসা করেন, আপনাদের ব্যবসাও সুন্দর হবে, ব্যবসাও ভালো হবে এবং কাস্টমারও আপনাদের বেশি হবে। তো আজকে এই কথা বলেই আমি চলে যাচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন। তো সবাইকে আজকের মতন এখানে চলে যাচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই সমাপ্ত নিচ্ছি।